এবার ঈদুল আজহায় টানা 10 দিনের ছুটির সুখবর দিল অন্তর্বর্তীকালীন সরকার। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, সাইবার নিরাপত্তা আইনের বিতর্কিত 9টি ধারা বাতিল করে 1 সপ্তাহের মধ্যে নতুন সাইবার সুরক্ষা আইন কার্যকর হবে। মনির হোসেন তপ্পু রিপোর্ট। আল্লাহর সন্তুষ্টি অর্জনে ঈদুল আজহার গুরুত্ব অনেক। সবাই যাতে স্বাচ্ছন্দ্যে পরিবার পরিজন নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারে, সেজন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এবারই প্রথম রেকর্ড 10 দিনের ছুটি পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। তবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ছুটির বিষয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় ব্যাংক। উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সভার বিভিন্ন সিদ্ধান্ত সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়। 17 মে এবং 24 মে এই দুইটা দিন, দুইটা স্যাটারডে সরকারি কর্মচারীরা বা যেগুলো আধা সরকারি বা অটোনোমাস এখানে যারা কর্মচারী আছেন তারা এই 2 দিন কাজ করবেন। বিনিময়ে এই 11 এবং 12 তারিখে এই ছুটিটা ঘোষিত হবে। ঈদুল আজহার ছুটি হবে 10 দিন। এ সময় আইন উপদেষ্টা জানান, সাইবার সুরক্ষা আইনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। ভেটিং শেষে 1 সপ্তাহের মধ্যে গ্যাজেট প্রকাশ করা হবে বলেও জানান তিনি। নতুন এই আইনে জামিন অযোগ্য ধারাগুলো জামিনের বিধান রেখে সর্বোচ্চ শাস্তি 2 বছর করা হয়েছে। প্রথমবারের মতো ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। দেশে প্রথমবারের মতো অনলাইন জুয়া নিষিদ্ধ করা হয়েছে। প্রথমবারের মতো সাইবার স্পেসে নারী শিশু নির্যাতন এবং যৌন হয়রানিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এবং এই আগের যে আইনটা ছিল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সেখানকার 9টা ধারা বাতিল করা হয়েছে এবং এই 9টা ধারাই ছিল কুখ্যাত ধারা। এই ধারাগুলোতে 95% মামলা দায়ের হয়েছিল। এই মামলাগুলো এখন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। নারী সংস্কার কমিশনের প্রতিবেদন বাতিল করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, রাজনৈতিক ঐক্যমত্য ছাড়া বড় সংস্কার বাস্তবায়ন করা হবে না। আমাদের যে কোনো ধরনের বড় সংস্কার রাজনৈতিক ঐক্যমত্য ছাড়া বাস্তবায়ন করা হবে না। এবং আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এটা একটা সংস্কার কমিশনের প্রস্তাব, এটা কিন্তু সরকারের সিদ্ধান্ত না। তা আমরা আশা করব ভিন্নমত এবং প্রতিক্রিয়া জ্ঞাপন করার ক্ষেত্রে সবাই যেন সহনশীলতা এবং শালীনতার পরিচয় দেয়। এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, যুব উদ্যোক্তাদের জন্য 10 লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।